জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে পাকিস্তানের তরফ থেকে আসা জঙ্গিরা একবার পুনরায় অনুপ্রবেশ করার চেষ্টা করে, যেই প্রচেষ্টাকে প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করিয়ে দেয়। আর এর মাঝে পুঞ্চ জেলাতেও সেনার দুটো গাড়িতে জঙ্গিরা হামলা করে। বড় ব্যাপার হলো, হামলার পরবর্তী দিন অর্থাৎ 22শে ডিসেম্বরে তিনজনকে সন্দেহজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনটে মৃতদেহই ওই এলাকায় পাওয়া যায় যেখানে সেনার গাড়িতে হামলা করা হয়েছিল। আধিকারিকরা বলছেন এই মৃত তিনজন ওই 8 জনের মধ্যেই ছিল যাদের সেনারা সুরানকোট পুলিশ স্টেশন ক্ষেত্রের ধাতিয়ার মোড়ে হওয়া হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলেছিল। বুফালিয়াসের টোফাফির গ্রামের বাসিন্দা সুফির হোসেন, মোহাম্মদ শৌকত ও সাব্বির আহমেদের রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হয়। এদের মৃত্যুর কারণ আপাতত জানতে পারা যায়নি। তার ঠিক একদিন আগেই জঙ্গিরা সেনার দুটো গাড়িকে টার্গেট করেই হামলা ঘটিয়েছিল। জঙ্গি হামলায় 5 জন সেনা শহীদ হয়েছিলেন এবং আরো 2 জন আহত হয়েছিলেন। আসলে জঙ্গিরা ধাতিয়ার মোড়ে হামলা অনেক প্ল্যানিং করেই করেছিল, কারণ অন্ধকার মোড় এবং এবড়ো খেবড়ো রাস্তাঘাটের জন্য ওই স্থানে গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। ধাতিয়ার মোড়ে যখন সেনার গাড়ির গতি কমানো হয়, তখন জঙ্গিরা হঠাৎ করেই তাদের ওপর মাথা খারাপ ফায়ারিং করে। প্রতিরক্ষা বাহিনী পাল্টা আক্রমণ করে, কিন্তু জঙ্গিরা ওই জায়গা থেকে পালাতে সফল হয়। শহীদ সেনা জওয়ানদের হাতিয়ার গায়েব হয়ে গেছে, তাই আশঙ্কা করা হচ্ছে জঙ্গিরা শহীদ জওয়ানদের হাতিয়ার ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। এই হামলার পরই সুরক্ষা কর্মীরা 8 জন লোককে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলেছিল, আর তাদের মধ্যেই 3 জন মানুষের মৃত্যু রহস্যময় ভাবে হয়। আপাতত পুঞ্চের ডেপুটি কমিশনার চৌধুরী মোহাম্মদ ইয়াসিন এবং এসএসপি বিনয় কুমার সময় মতো চলে গেছেন। জম্মু ডিভিশনের কমিশনার রমেশ কুমারও ঘটনাস্থলে পৌঁছে গেছেন। পুলিশ পুরো মামলাটা খতিয়ে দেখছে। এর মাঝে রাজৌরি এবং পুঞ্চে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কিছু সময় আগেই পিওকে থেকে 200 থেকে 300-র কাছাকাছি জঙ্গিদের অনুপ্রবেশের খবর এসেছিল। যদিও বিএসএফ বলেছিল পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, কিন্তু এই সময় আখনুর সেক্টরে অনবরত অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে সেনা ব্যর্থ করে দিচ্ছে, যার জন্য পুঞ্চে হামলা কন্ট্রোলে থাকছে। তবে যাই হোক, যেই 3 জনের মৃত্যু হয়েছে সেটা নিয়ে তদন্ত চলছে। আরো একটা কথা শুনে যান, জম্মু কাশ্মীরে একবার পুনরায় পাকিস্তানের তরফ থেকে আসা জঙ্গিদের সেনারা উপযুক্ত জবাব দিয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টাকে প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দেয়। আখনুর সেক্টরে হওয়া অনুপ্রবেশের চেষ্টার দরুন 4 জন জঙ্গি ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করে। ওই সময়ে ডিউটিতে থাকা প্রতিরক্ষা বাহিনী বিষয়টা ভালোমতো হ্যান্ডেল করে এবং পাল্টা কার্যকলাপে একজন জঙ্গিকে মেরে ফেলে। এরপর বেঁচে থাকা 3 জন জঙ্গি নিজের সঙ্গীর দেহকে টেনে টেনে সীমার ওপারে নিয়ে চলে যায়। ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্প নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লেখে, খোর আখনুরের আইবি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে। 22শে ডিসেম্বর রাতে নিজেদের নজরদারি উপকরণের মাধ্যমে 4 জন জঙ্গির সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হয়, যার পর এফেক্টিভলি ফায়ারিং করা হয়। জঙ্গিদের একটা মৃতদেহকে টেনে হিচড়ে সীমার ওপারে নিয়ে যেতে দেখা যায়। ওদিকে অনুপ্রবেশের চেষ্টায় একদিন আগে পুঞ্চেও জঙ্গিরা সেনার দুটো গাড়িকে টার্গেট করে হামলা করেছিল। এই জঙ্গি হামলায় 5 জন সেনা শহীদ হয়েছিল এবং আরো 2 জন আহত হয়েছিল। এই হামলা ধাতিয়ার মোড়ে করা হয়েছিল, কারণ আগেও যেমনটা বললাম, ওখানকার মোড়গুলো অন্ধকার এবং এবড়ো খেবড়ো, যার জন্য ওখানে যানবাহনের গতি কমে যায়। আর যখন সেনাদের গাড়ির গতি কমে, তো জঙ্গিরা হঠাৎ করে তাদের ওপর মাথা খারাপ ফায়ারিং করে। প্রতিরক্ষা বাহিনী পাল্টা কার্যকলাপ করে, কিন্তু জঙ্গিরা ওই স্থান থেকে পালাতে সফল হয়। দেখা হলে এই হামলা বিগত কিছু সময়ে ভালোই বেড়েছে। কিছুদিন আগেই বিএসএফ এর তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে পিওকের দিক থেকে প্রায় 200 থেকে 300 জন জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে। কে বলতে পারে আখনুর সেক্টরে হওয়া অনুপ্রবেশের চেষ্টা সেটারই অংশ ছিল। অবশ্য প্রতিরক্ষা বাহিনী ওই জঙ্গিদের তাদের ভাষাতেই জবাব দিচ্ছে, আর পাকিস্তান যত ইচ্ছা চেষ্টা করে নিক পাল্টা জবাবের জন্য ভারতীয় সেনারা রেডি হয়ে বসে আছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানান।